গাইস এই জায়গাটা দেখো, ওয়াও, চারিদিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, নিচে একদম একটা সমতল জায়গা হচ্ছে তোমার বাড়ি। বাড়ির চারোদিক দিয়ে শুধু পাহাড়। আর হচ্ছে কি বলতো, মুন্ডি আমার ফেভারিট। আর এটা হচ্ছে তোমার মগজ। আর মগজটা এভাবে ফ্রাই করলে না, টমেটো টমেটো সব কিছু দিলে ওয়াও লাগে। আর রিশু আমাকে প্লেট দিচ্ছে, ভাতও দাও তাহলে। 1 ঘন্টার মধ্যে চলে আসে। এই দেখো নিয়ে আসতেছে, তো চলো নিয়ে আলু বড়া থাকে, লঙ্কা সাথে চাটনি, তিক্কা চাটনি, এটা হচ্ছে লঙ্কার চাটনি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস সুপ্রভাত। আর আজকে হচ্ছে শনিবার, যেহেতু আমি সাইডে এখন যাচ্ছি না, তো বাকি যেহেতু ঘরের মধ্যে আছে, তো ঘরের যেসব প্রসেস থাকে একটা ফ্যামিলি মেম্বার ব্যক্তির, সেসব আমি চেষ্টা করি তোমার সাথে শেয়ার করার জন্য। একটা ডেইলি লাইফ বলতে, একটা ফ্যামিলিতে একটা ছেলে, হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড বেবি, যদি 3 জনের ফ্যামিলি কোথাও বাইরে থাকে, বা যেহেতু আমরা 3 জন বাইরে থাকি, বাড়িতে তো বাবা মা থাকি, যখন গ্রামের বাড়িতে দেখি সেরকম, যেখানে যেরকমভাবে থাকি আমি সেরকম আমার লাইফস্টাইলটা শেয়ার করার চেষ্টা করি। যেহেতু এখন আমি মুম্বাইয়ে আমরা 3 জনই থাকি, আর বাকি আমাদের আমার সাইড, বাকি আমার কাজ, সব কিছু নিয়ে একটা ব্লগ আমি কন্টিনিউ আপলোড করার চেষ্টা করি। তো গাইস, তোমাদের সাপোর্ট না পেলে মনটা প্রচুর খারাপ হয়। তো কী করবো, কিছু করার নেই, মনটাকে আমার সান্ত্বনা দিই নেই। আর তুমি মানে বোঝো তোমার লাইফ বলে, তো তুমি কখনো নেক্সট টাইম যখন 15-20 বছর পরে এইসব ব্লগই দেখবো, তখন তোমাকে একটা অন্যরকম ফিলিংস মনের মধ্যে জাগবে। বা আমার যখন বাচ্চার ছেলে মেয়ের ছোট ছোট বাচ্চা হবে, আমার নাতি, তাদেরকে দেখা হলো না। হ্যাঁ, আমার মেয়ের যখন বিয়ে হয়ে যাবে, তারপর যদি আমার আর একটা বাচ্চা নেব, তার যদি আর কি, হ্যাঁ ঠিক আছে, বলতে কি আমাদের যখন ফ্যামিলি একটা হবে, আমি যখন বুড়ো হয়ে যাবো, তখন আমাদের নাতি পুতিদেরকে দেখাবো, দেখ আমি এই সময় এই জায়গায় ছিলাম, এত ইয়ং ছিলাম, এই কাজ করতাম, ভাষণ বড় বড় দিতে পারবো, ঠিক আছে, আমার লাইফটা এরকম গেছে, ওদেরকে দেখাইতে পারবো, ঠিক আছে না? তো এরকম হচ্ছে ব্যাপার, তাই না রুমা? তো এরকম হচ্ছে ব্যাপার, ওই জন্য আমি শ্যুট করি। আর বিশেষ কারণ হচ্ছে কি, যেহেতু একটা ফেসবুক ইউটিউব একটা ইনকাম করার জারিয়া হয়ে গেছে সবার মাধ্যমে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা কন্টেন্ট বানায়, ওসব পদ্ধতিতে, ওসব কারণে আমিও কন্টিনিউ ভিডিও বগেরা বানিয়ে দেখি। আমার নসিবও যদি কোনোদিন থাকে, তোমরা যদি আমাকে পছন্দ করো বা আমার ভিডিওগুলো দেখো, ভবিষ্যতে কোনোদিন যদি ভাইরাল হয়, হ্যাঁ, এটা মনে হয় আমার ভিডিওগুলো মনে হয় কারো কাছে যাই না। হ্যাঁ, এমনি তো ফেসবুকে রিচ কম আসে বা এসব কম আসে, তো এই জন্য। তো যাই হোক গাইস, এটা নিয়ে আমার একটা লাইফ অ্যান্ড স্টাইল আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তাদেরকে। আর এই দেখো ঋষু, হে আম্মু, ঋষু যদি স্কুল বন্ধ, তোমার স্কুল তো বন্ধ না? হ্যাঁ, আমার স্কুল বন্ধ আজকে, তো ওই জন্য তো তুমি স্কুলে যাও নাই। তোমার স্কুল বন্ধ না আজকে? স্কুল বন্ধ কি তাড়াতাড়ি উঠছে, আর যদি স্কুল থেকে সেদিন উঠেই না। হ্যাঁ, আজকে স্কুল বন্ধ দেখে তাড়াতাড়ি উঠছে আজকে, দেখো শাড়ি পরছে, ঋষু শাড়ি পরছে, কোনখানে দেখাবো? ওয়াও, খুব সুন্দর শাড়ি পরছো তুমি। হ্যাঁ, তো গাইস চলো এরকম ব্যাপার। আর বাকি রুমা এখানে যে বাসন বাগারা ধোয়ার সেসবই কাজ করছে বলে, তো আমাদের যেটা আর কি রাত্রিবেলা খাওয়ার পরে সকালবেলা সব ধুতে লাগে না, এটা তো রুমাই করে, আর আমি তো বাসন মাজি না। চলো বাজারে যাওয়া যাক। আর আমি হচ্ছে যাবো এখন বাজারের মধ্যে কিছু সবজি নিয়ে আসতে। এখন টাইম হচ্ছে 10:30। কি নিয়ে আসবো না? শাক নিয়ে আসবো নাকি? তো কি খাবো তাহলে? তো কি বানাবো? তো ডাল বানাবা, আর কি বানাবো? শাক বানাবো, পটল ভর্তা বানাবো, বাস। না শুক্তো মাছ আছে না? সেদিনকার সব ফেলাই দিছে ওগুলো সবজি। শুক্তো মাছের ভর্তা করলে কি এখন কিনে আসবো বলো? হ্যাঁ, তো গাইস আমি চলে আসছি শুক্তো মাছের দোকানে। কত রকমের শুক্তি মাছ, বিভিন্ন ধরনের, মানে যত প্রকারের মাছ আছে, ছোট ছোট সব প্রকারের মাছ, শুটকি মাছ। শুধু শুটকি মাছের বাজার দেখছো, খালি শুটকি মাছ দেখছো, চিংড়ি মাছ, ছোট 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 ছোট, বড় বড়, অনেক ধরনের মাছ, মুম্বাই আইটেম। চলো আমি এই মাছটা নেব, এটা নেব, এটা বাইম মাছ। চলো নেওয়া যাক। দাদা দে দো এক পা করে।
চলো নিয়ে আগে শুটকি মাছ। তারপরে নিলাম হচ্ছে আমি এই বেগুনগুলো, কারণ শুটকি মাছ দিয়ে বেগুন বানালে একদম ওয়াও হবে। তো চলো বাকি সব আছে, আর কিছু নেবো না। এই গেছে, তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি আর বাকি সিমে আনছি। চলো দেখতে পাচ্ছি তো এখানকার ওরা পাওয়া ডাল বড়া থাকে, লঙ্কা সাথে চাটনি, তিক্কা চাটনি, এটা হচ্ছে লঙ্কার চাটনি, ওটা হচ্ছে শুকনো লঙ্কার চাটনি, এটা হচ্ছে সব তিক্কা চাটনি, বাকি ওরা পাওয়ার সাথে আর লঙ্কা। চলো খাওয়া যাবে। তো আমাদের না গ্যাসটা কি খতম হয়ে গেছিলো, তো গ্যাস বেল দেখো আমি বুক করলাম 1 ঘন্টার মধ্যে চলে আসে। তো গাইস গ্যাসটা ঘরের মধ্যে দিয়ে গেল দাদাটা, নিয়েও গেল। চলো এটাকে ঘরে ঢোকাই। হ্যাঁ ওর গাইস যে আমি শুক্তো মাছটা নিয়েছিলাম তার কালার দেখো, ওয়াও। বলে তো এটা হচ্ছে বাইম মাছের শুক্তো, এখানকার মুম্বাইয়ের যে সামুদ্রিক বাইম মাছ থাকে সেটা শুটকি মাছ। ফাইনালি গাইস, ফাইনালি হচ্ছে চান করা কমপ্লিট। তো চলো গাইস এখনই করবো খাওয়া দাওয়া করি। কে কে চান করার পরে চিরুনি করো না, কমেন্ট করবো। চলো গাইস খাওয়া দাওয়া করি। এই গাইস তো আমরা খাওয়া দাওয়ার পরে না এক জায়গায় ঘুরতে আসি, তিনজনই, রিশু, রুমা। দেখি তুমি যে চুরি পরছো সবাইকে দেখা যাবে। এই কিন্তু খুব সুন্দর চুরি পরছো। আর অনেক রৌদ্রু। আর একটা তোমাদের একটা সৌন্দর্য একটা নাজারা দেখাই তোমাদের, ঠিক আছে? কমেন্ট করবো ভালো লাগে। হ্যাঁ একদম ন্যাচারাল, ওয়াও না? ওয়াও, একটা নাইস একটা জায়গা, ন্যাচারাল জায়গা, ওয়াও খুব সুন্দর। আমরা তিনজনে আসছিলাম ঘুরতে, একদম পুরো এটা তো পুরো পাহাড়ের উপরে আমরা আছি এখন, ওয়াও না? আর সামনে দেখো কত পাহাড়, একদম মাঝখানে, আর নিচে হচ্ছে বাড়িঘর, ওয়াও তো নাইস। চলো এই জায়গাটা দেখো, ওয়াও। চারিদিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, নিচে একদম একটা সমতল জায়গা হচ্ছে তোমার বাড়ির চারোদিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, ও না নাইস। এদিকেও দেখো পাহাড় আর পাহাড়, আর এদিকে তো আগে আগে হচ্ছে ড্যাম। নাইস, খুব সুন্দর কিন্তু লাগে। হ্যাঁ জায়গাটা খুব সুন্দর লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর মধ্যে ধানই আবাদ করে, ওসব জায়গায় ধান টান সবজি টবজি সব আবাদ করে না এখানকার পাবলিক। খুব সুন্দর জায়গাটা গাইজ। আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে চলে আসছি, আর রুমাদেরকে বাড়িতে রাখা আমি তো ঘরের মধ্যে উঠিও নি, নিচের থেকে স্কুটি থেকে নামাই দিয়ে ডাইরেক্ট মার্কেটে আসছি। আর আমি নিব হচ্ছে কি বলতো, মুন্ডি, আমার ফেভারিট, মানে ছাগলের মাথা হচ্ছে আমার ফেভারিট চিজ। তো চলো নেওয়া যাক। এই গেছে, তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি। আর এতক্ষণ ধরে না লাইট ছিল না, বলো তো রিং লাইট লাগাই বাকি সব তোমার সাথে হয়ে গেছে। নিয়ে আসলাম ছাগলের মধ্যে, তোমাদের জানোই। বাকি এখানে বেগুন ভাজা করতেছে, পেঁয়াজ এখন কোনো কাটি হচ্ছে, পেঁয়াজ আমাকে ভাজা হবে। তো গাইস তো চলো দেখা যাচ্ছে তাহলে। হয়ে গেছে, তো ফাইনালি আমাদের সবজি রেডি। আর এখানে যে মাথাটা নিয়ে আসলাম, আর মগজটা আলাদাভাবে বানানো হয়েছে ফ্রাই অ্যান্ড বেগুন ভাজি। তো ওয়াও, কারা কারা মাথা খাও ছাগলের বলবে, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার মগজ, আর মগজটা এদের ফ্রাই করলে না, টমেটো সব কিছু দিলে ওয়াও লাগে। আর রিশু আমাকে প্লেট দিচ্ছে, ভাতও দাও তাহলে, বুঝলা? হ্যাঁ আমু, হে কি কি হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো গাইস খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ গাইস, তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করতেছি, আর দেখাচ্ছে নেক্সট নতুন ব্লগে। অ্যান্ড ইস্যু দেখো কী কী করছে। তো চলো গাইস ডিনার করে নিই, তারপরে ঘুমাবো, ভিডিও এডিট করবো, অনেক কাজ আছে। চলো গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। অ্যান্ড ব্লগে পর্যন্ত জুড়ে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ।